ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজনগর বার্তা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আছি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের খান্দিরকুল গ্রাম এলাকায়। এখানে মনু নদী প্রায় ভাঙ্গনের অবস্থা, পানির স্রোত অনেক। এই স্রোতের কারণে যে খান্দিরকুল এলাকার যে মনু নদীর যে পার রয়েছে, সেই পারে অনেকাংশ ইতিমধ্যে ভেঙে গেছে। স্থানীয়রা যেভাবে পারছেন মানে ভাঙ্গন ঠেকাতে বাঁশ টাস দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে নদীর পার ভাঙছে। অন্যদিকে আবার দেখা গেছে যে পাড়ের নিচ দিয়ে পানি বসতি এলাকায় প্রবেশ করছে। এটা হচ্ছে খান্দিরকুল এলাকা, টেঙ্গা ইউনিয়নের খান্দিরকুল এলাকা থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মনে নদীর পানির স্রোত কতটুকু। এই স্রোতের সরাসরি এখানে এসে যে খান্দিরকুল গ্রামের যে মন নদীর পার রয়েছে বা মন নদীর যে বাঁধ রয়েছে, এই বাঁধে দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙ্গন যে নদীর যে বাঁধ রয়েছে, বাঁধের নিচ দিয়ে পানি যাচ্ছে বসতি এলাকায়। তো এখানে স্থানীয়রা যেভাবে ফাটছে বা বাঁধ দেখানোর জন্য চেষ্টা করছে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো। যদি আঙ্কেল একটু যদি কথা বলতেন, যেন আপনার মানে এই যে ভাঙ্গন দেখা দিচ্ছে বা যে কোনো সময় ভেঙে যেতে পারে, তো এর জন্য আসলে নিরাপদ নাই। ওই যে যখন আমরা যে এই সমস্ত করতাম, ওই যে বাস কাটিয়া এই যে জাম দেরাম, এখানে আমরা এটা 10 মিনিটের নাই, সময় নাই, হঠাৎ ভাঙ্গে যাইতো কি পারে, কোনো নাই, নিশ্চয়তা নাই, ইনোর কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা, এই যে ইতিমধ্যে অনেক জায়গা ভেঙে গেছে বা ভাঙ্গার সম্ভাবনা রয়েছে, এজন্য আপনি মানে কাকে দায়ী করতেছেন বা কেন বা এভাবে? এটা ওয়াবদা দায়ী, পানি উন্নয়ন বোর্ড দায়ী। এখানে এরা দায়ী, এরা খাম করে আইয়া আরিয়া অনেক চুড়া খাম করে, এই যে অন্য 5টা বস্তা গিয়ারিয়া গেছে গিয়ারিয়া। আর আমি কইছি তারা এদিকে গড় গিয়ারিয়া কেন 1,000 বস্তা হতো ফিল্ম করতো না, তারা ভাই বান হতো, মাটির বান হতো, 2 লাখ টাকার খাম করাইছে অন্য তারা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাঁধের নিচ দিয়ে পানি যাচ্ছে, এমনকি এই জায়গায় ভাঙ্গন দেখা দিচ্ছে। যদি ভেঙে যায় তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে বা এই এলাকার কয়েকটা গ্রাম প্লাবিত হতে পারে? এই এলাকার 4টা গ্রামের মাঝে হরিপাশা 1, 2, 3, 4, 5, 6টা গ্রামে পরিবারে পানির নিচে পড়বো। এই যে পানি নাইনি, আমরা গরুর সাধো গিয়া লাগবে পানি। এই যে পানিটা হইছে, যদি এদিকে ভাঙ্গে আমরা গরুর। আচ্ছা, এখানে তো পানির স্রোত অনেক দেখা যাচ্ছে। তো সকাল থেকে তো এইভাবেই বোধহয় স্রোত ছিল বা অল্প অল্প করে ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কেউ কি এখানে আসছে দেখতে? বা কেউ আসে না, খালি চেয়ারম্যান আসছিল। আপনাদের ইউনিয়ন পরিষদের? আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসছিল, আইয়া সবাই যে হইয়া গেছে। এরপরে ওখানেও মানুষ লাগাইছে, এখানেও মানুষ লাগাইছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা। ওই যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে বাঁধের নিচ দিয়ে পানি যাচ্ছে, এটা কি আগে থেকে এভাবে ছিল নাকি পানির স্রোতে এভাবে ভেঙে নিচ দিয়ে যাচ্ছে পানি? এখন করে এই রাস্তাটা 2 দিনে, আজকুর দিনে এই বরাবর বাঙ্গিয়া নিচে আজকুর বৃষ্টি আর এই পানির বাড়িয়ে। সকাল থেকে কি পানি উন্নয়ন বোর্ডের বা গতকাল থেকে কেউ আসছে না? কেউ আসে নাই, এখনো কেউ আসে নাই। খালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজকে সকালে আইছে, আইয়ারিয়া তাই দেখিয়ে গেছেন, কইছেন যে আমি এটার একটা ব্যবস্থা করতাম, আমি যাই। তো কাইন গেছেন গিয়ারিয়া কইছেন আমি একটা ব্যবস্থা করিয়া গেরাম তোমরা হিসাবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় একজনের সাথে, যে স্থানীয়রা এখানে যারা বাঁধ রক্ষার জন্য, আমি দেখতে পাচ্ছি যে ওনারা বিভিন্নভাবে বাঁশ টাস ফেলে যেভাবে বাঁধ রক্ষা করা যায় সেই চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির স্রোতে অনেকটা বাঁধ ভেঙে গেছে, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কেউ এইদিকে আসেনি বা খোঁজখবর নেয়নি। স্থানীয়দের অভিযোগ রয়েছে এখানে নাকি কাজও করা হয়েছিল, কিন্তু কাজ অত্যন্ত নিম্নমানের কাজ করার কারণে এই এলাকাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মধ্যে রয়েছে, যা মানে এই পানির স্রোতে অলরেডি ভেঙে যাওয়ার উপক্রম হয়ে বিভিন্নভাবে বাস টাস দিয়ে মানে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছেন। যদি এই কান্দিরকুল এলাকা দিয়ে ভেঙে যায় তাহলে আশপাশের একামধু, কান্দিরকুল, হরিপাশা সহ বেশ কয়েকটা গ্রাম প্লাবিত হয়ে যাবে। এই গ্রামগুলোর মানুষগুলোর একদম ঘরের উপরে ওরা আশঙ্কা করতেছে যে এদিকে ভেঙে গেলে ঘরের উপরে পানি উঠে যাবে।
এখন এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যতীত কেউ বাঁধ পরিদর্শন করতে আসেনি বা এলাকাটি পরিদর্শন করেনি। এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ তার মধ্যে রয়েছে এলাকার মানুষজন। এছাড়াও বাঁধের নিচ দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো যে এই বাঁধের নিচ দিয়েও পানি মানে ঢুকতেছে, যে নিচ দিয়ে যেহেতু পানি ঢুকতেছে যে কোনো সময় মানে বাঁধটি ভেঙে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধের নিচ দিয়েও পানি ঢুকতেছে এইদিকে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বাঁধের নিচ দিয়ে কিন্তু পানি ইতিমধ্যে ঢুকতেছে। এই যে কোনো সময় এই স্রোতের কারণে ভেঙে যেতে পারে। এটি কি ওই পাশে মনে নদী, ওই পাশে হচ্ছে গ্রাম অঞ্চল বা বসতি অঞ্চল। এই বসতি অঞ্চলে পানি ঢুকতেছে বাঁধের নিচ দিয়ে। তারপরে এইখানে যে স্রোত, সরাসরি স্রোতের ধাক্কাটা এসে এই বাঁধের মধ্যে লাগে, যেই কারণে বাঁধ মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে বা অল্প অল্প করে ভাঙছে। একটু শুনে দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু ইতিমধ্যে ভেঙে গেছে। যে এখানে কিন্তু যতটুকু ভাঙতেছে দ্রুত গতিতে ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে স্থানীয়রা অভিযোগ করতেছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে কাজের গাফলাতির কারণে, এমনকি পানি উন্নয়ন বোর্ডের তদারকি না করার কারণে, এই বাঁধ নিম্নমানের কাজ হওয়ার কারণে এই বাঁধটি ভেঙে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশের বাঁধ কতটুকু আর এখানে ভেঙে গিয়ে কতটুকু হয়ে গেছে। এটা হচ্ছে রাজনগর উপজেলার টেঙ্গাই ইউনিয়নের কান্দিরকুল গ্রাম এলাকা। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে, বাঁধের মধ্যে রয়েছে হরিপাশা এলাকা। আমরা সরাসরি লাইভে হরিপাশা দেখানোর চেষ্টা করব। উজিরপুর এলাকা রয়েছে। আপনারা নদীর পানির স্রোত দেখতে পাচ্ছেন, যে স্রোত দ্রুত গতিতে স্রোত আসছে। নদীর পানির স্রোতটা, এই স্রোতের যে কোনো সময় এই বাঁধটি ভেঙে যেতে পারে। এই বাঁধটি ভেঙে গেলে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিতে প্লাবিত হয়ে যাবে বা বন্যা দেখা দিবে। এই অঞ্চলের মানুষজন বাড়ি করে থাকতে পারবে না। আগে তো উঠলে যাতে বাঁধতো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে অন্য জায়গায় দেখানোর চেষ্টা করবো যে পানির অবস্থা কি অবস্থায়। আমরা দেখাচ্ছিলাম কান্দিরকুল এলাকা থেকে। এখানে এলাকার মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানে ভাঙ্গনটা দেখা দিয়েছে। এই যে দেখেন কিভাবে মাটিগুলো সরে যাচ্ছে, গিয়ে নদীতে পড়তেছে। আপনারা দেখছেন ইতিমধ্যে সকাল থেকে অনেক ভাঙছে। আমরা তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন পানির স্রোতে কিভাবে ভাঙতেছে, এই যে ফাটল দেখা দিচ্ছে, কিন্তু ধীরে 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 ভেঙে ভেঙে নদীতে পড়ছে। এই নদীতে পড়ার কারণে যে কোনো সময় এইদিকে এই যে পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, যে পানির স্রোতে করছতান নদীর স্রোতে যে কোনো সময় ভেঙে যেতে পারে এই বাঁধটি। সকাল থেকে স্থানীয়রা যেভাবে পারছেন বাস গাছ সবকিছু ফেলে ওরা বাঁধ টেকানোর চেষ্টা করছেন। ওদের স্থানীয়দের অভিযোগ একটাই, যে পানি উন্নয়ন বোর্ড যে কাজটি করেছিল, যে এখানে বালুভর্তি বস্তা ফেলে যে বাঁধ রক্ষার জন্য যে এটা করেছিল, অত্যন্ত নিম্নমানে করার কারণে, অপরিকল্পিতভাবে নিম্নমানে করার কারণে এই বাঁধটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণতার মধ্যে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু বাঁধ ইতিমধ্যে ভেঙে পড়ে গেছে। লাইভে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন অন্য পাশে মনোদের কি অবস্থা দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন।
আমি এনটিভিতে আছি আর এখন লাইভ করছি রাজনগর বার্তা এনটিভিতে আছি এনটিভিতে নিউজ